নানান কৌশলে, নানান অজুহাতে, নানান টেকনিকে আপনি কুরবানির থেকে দূরে আছেন, অথবা আপনি জানেন না কি ফরজ আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিধান, কুরবানি হচ্ছে ওয়াজিব তাদের জন্য। কুরবানির যে 3 দিন 10, 11, 12 জিলহজ মাগরিবের আগ পর্যন্ত, এই 3 দিনে কোনো ব্যক্তির উপরে যদি যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, রোলে এই টাকাটা তার কাছে থাকে, তাহলে তার প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব। যাকাত নেশাব হওয়ার পরে 1 বছর পূর্ণ হওয়াও একটা নেশাব, কিন্তু কুরবানির নেশাব এই 3 দিনে আপনার কাছে এই পরিমাণ টাকা থাকলে, যেটাতে আপনার প্রতি যাকাত ফরজ হয়, সেই হিসাবে এখন 1 লক্ষ টাকা আপনি যদি 52.5 তোলার রূপার দাম ধরেন, এই হিসাব করেন, সব মিলাই আপনার কাছে যদি লাখখানিক টাকার মতো এই 3 দিনে ক্যাপাসিটিতে থাকে, তাহলে আপনার জন্য একটা অংশ দিয়ে আপনার সামর্থ্যের মধ্যে কুরবানি দেওয়া আপনার প্রতি ওয়াজিব। আমাদের সমাজে ছেলেরা কুরবানি অনেকে দেয়, কিন্তু মেয়েরা চিন্তা করছে ছেলেরা দিলেই বোধহয় মেয়েদের কুরবানি আদায় হয়ে যায়। উনার 20-25 ভরি সোনা আছে, জাকাত দেয়, কিন্তু কুরবানি দেয় না। স্বামীর কুরবানির সাথে উনি কুরবানিতে পার হয়ে যাচ্ছে। হবে না? আপনার কাছে যে এই পরিমাণ সম্পদ থাকে, আপনার উপর আলাদা করে কুরবানি দেওয়া ওয়াজিব, এটা আপনার জন্য দায়িত্ব। কারো প্রতি ওয়াজিব হলো, কিন্তু কোনো কৌশলে, কোনো কারণে সে বিভিন্ন কজ দেখায়, বললো না ভাই আমার দ্বারা সম্ভব নয়, আমি দিলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লি আন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহদার মুসাল্লানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, কিন্তু সে কুরবানি দিল না, নবী হিসাবে তাকে বলে দিলেন ফালা ইয়াহদার মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে, সে যেন অন্য জায়গায় যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে কি? মুসলমানদের ঈদগাহে কে নামাজ পড়তে যাবে? মুসলমানরাই তো যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থ্রেট দিচ্ছেন যে তুমি তোমার ইমানের ভিতরে খামতি এনে ফেলছো, তুমি মুসলমান হিসেবে পরিচয় দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাবোধ করতে বলেছেন তাকে, যে তোমার প্রতি কুরবানি ওয়াজিব হলো, তুমি কুরবানি দাও না। কয় টাকা লাগে? একটা ভাগে কুরবানি দিলেও 10,000 টাকা হলে এনাফ হয় অনেক সময়, কিন্তু সে তারপরে কুরবানি দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই থ্রেট দিয়েছেন। অতএব যাদের প্রতি কুরবানি ওয়াজিব, এই মানুষগুলো কুরবানি আদায় করে দিবেন। অনেক ছাত্র ভাইয়ের প্রতি কুরবানি ওয়াজিব, ওনার বাপ ওনার নামে এফডিআর বানায় রাখছে, মাসে মাসে 2,000-3,000 টাকা করে দেয়, ব্যাংকে ওনার 4-5 লাখ টাকা পড়ে আছে। উনি বলছেন আমি এখনো চাকরি পাইনি, বিয়ে করিনি, আমি আব্বার অধীনে আছি, কিন্তু ওই টাকার মালিক কে? সে। তাহলে এই টাকা যদি তার নেশাবের উপরে হয়ে যায় আর ওই 3 দিনের মধ্যে থাকে, তাহলে কুরবানিটা তার প্রতি ওয়াজিব হয়ে যাবে। কুরবানি ওয়াইড অ্যাঙ্গেল বানান, কুরবানিকে সংকীর্ণ করেন না। আমরা একটা শ্রেণী কুরবানি দাতা আর একটা শ্রেণী কুরবানির খাতা হয়ে গেছি আমরা, এটা ভালো নয়। কুরবানি দেওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অসাধারণ ইবাদত। এর দ্বারা আল্লাহ আপনার সম্পদে বৃদ্ধি দিবেন, আল্লাহ আপনার ইবাদতকে কবুল করবেন, আল্লাহ আপনার জন্য এমন রিওয়ার্ড দিবেন। আল্লাহ তো উল্লেখ করছেন, ফাযিবহিন আজিম বললেন কেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত দ্বারা বুঝালেন, এটা আপনাকে যেরকম কিয়ামত পর্যন্ত জীবিত রাখবে, আপনার আমলকে আল্লাহর কাছে এটা জীবিত করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, হাল আমলে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এর মধ্যে একসময় যেটা সাহসও করতো না কেউ, এখন তারা সাহস দেখায়। আমাদের কুরবানিকে পশু নিধন বলে, আমাদের কুরবানিকে মানবতার বিরুদ্ধে বলে, আমাদের কুরবানিকে ক্রুয়েলিটি বলে। তারা হাতে করে তলোয়ার নিয়ে, তারা হাতে করে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তারা যখন শোভাযাত্রা করে, সেটা হয় ধর্মীয় অনুষঙ্গ। আর মুসলমান যখন কুরবানি দেয়, অথবা কুরবানির সময় যে হাতের মধ্যে মুসলমানদের জবেহ করার জন্য যে অস্ত্র লাগে, ওইটা দেখলে তাদের কাছে সন্ত্রাসীর গন্ধ খুঁজে পায়। এর দ্বারা বোঝা যায় এই দেশের বিপক্ষে, আমাদের সংস্কৃতির বিপক্ষে, ইসলামের বিপক্ষে একদল লোক তলে তলে ক্রিয়াশীল, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, এই বিষয়গুলো আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। যেই সমাজে যেই কথা প্রচলন থাকে, মুসলিম যুবকরা অনেক সময় প্রভাবিত হয়ে সেই কথার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে। অথচ একটা কথা সব সময়, সব জায়গায়, সর্বক্ষণে হৃদয়ের মধ্যে গেঁথে রাখবেন ইমানদার মাত্র, ইসলামের কোনো উৎসব নিরেট ভোগের নয়। ইসলামের প্রতিটা উৎসব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ত্যাগের উৎসব। ইসলামে ভোগের উৎসব নয়, ইসলাম আপনাকে ত্যাগের উৎসব শিখিয়েছে। মুসলমান যাবে ঈদ করার জন্য, ওই ঈদের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগে আদায় করে দাও ফিতরা, কেননা তোমার আনন্দের সাথে সে যেন ভাগিদার হতে পারে। মুসলমান আনন্দ করবে কুরবানিতে,
কুরবানির পশু জবে করার পরে একমাত্র আল্লাহর পক্ষ থেকে ইবাদত, যেটা আল্লাহর জন্য করে দেওয়ার পরেও আল্লাহ পুরোটা বান্দাকে দিয়ে দেন। পৃথিবীতে আর কোনো ইবাদত নাই, পুরোটা আল্লাহর জন্য করেছেন, আল্লাহ আবার তৎক্ষণাৎ আপনাকে পুরোটা হাদিয়া করে দিয়েছেন। আল্লাহর জন্য পশু কুরবানি করেছেন, পশু আপনার, কিন্তু নিরেট আপনার কেবল খাওয়ার নয়, এটা দ্বারা সমাজের সকল স্তরের মধ্যে ভালোবাসা ছড়ায় দেওয়ার জন্য এই বিধান। অতএব ইসলামের কোনো বিধান কেবলমাত্র ভোগের নয়, ইসলামের বিধান হচ্ছে ত্যাগের বিধান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধিবিধান আমাদেরকে জানিয়েছেন। কুরবানি কিভাবে আসলো? সূরা সাফফাত, সংক্ষিপ্ত কথা, দীর্ঘ আলোচনা আজকে। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তার একজন পয়গম্বর ছিলেন, যে ইতিহাস সকলেই জানি আমরা, ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কঠিন কঠিন পরীক্ষা নিলেন। পরীক্ষা নম্বর 1 ছিল তার মাকে সহ, হাজেরাকে সহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি একে রেখে দিয়ে আসেন খানায় কাবা। তখনও নির্মাণ হয় নাই, কিন্তু জাজিরাতুল আরবের এই জায়গাটাতে তাকে রেখে আসেন। তাকে রেখে আসা হলো, সেখানে পানি নাই, নিরেট মরুভূমি। হাজের আলাইহিস সালাম একটা কথাই জিজ্ঞাসা করেছিলেন, যে আপনি আমার দিকে মুখও ফিরান না, তাকানো না। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, আপনি কি সারার সাথে পরামর্শ করে, অথবা আমার কোনো আচরণে রাগ করে, অথবা আপনার ব্যক্তিগত সিদ্ধান্তে আমাকে রেখে যান? শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, না, এগুলোর একটিও নয়, আমার আল্লাহ বলেছেন, এই জন্য তোমাকে এখানে রেখে যাচ্ছি। হাজের আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু, তাইলে আমার কোনো চিন্তা নাই, আপনি এখন আসতে পারেন। যেই আল্লাহর নির্দেশে রেখে গেছেন, ওই আল্লাহর ফায়সালা কি, আমি তার উপরে সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা সহজ, পরীক্ষাও সহজ। কিন্তু আপনাকে যদি বলা হয়, এই যে 250 গ্রাম পানি দেওয়া হলো, আগামী 3 দিন এইটুকু দিয়ে খাওয়া লাগবে, এইটুকু দিয়ে বাকি কাজ সারা লাগবে, তখন সুবহানাল্লাহর একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাবে। নিজেদের উপর নিজেরা নির্ধারণ করে নেবেন, 1 লিটার পানি, এই পানি দিয়ে আমি 3 দিন চলতে হবে, এটাই খাওয়া, এটাই শৌচ কাজ সারা, এটা দিয়ে আমার সব। 3 দিনের জন্য পরীক্ষা। বাড়িতে যায় এটা পরীক্ষা করে যদি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়, আর যদি বুঝতে পারেন এর উপর টিকে থাকতে পারবেন, তখন বুঝতে পারবেন হাজেরা আলাইহিস সালামের শুকরগুজারির 1%। কেননা তার থেকে বড় তার বিপদ ছিল, তার সাথে একটা সদ্য ভূমিষ্ঠ শিশু। সেই শিশু বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখান, আপনার সবচেয়ে প্রিয় জিনিসকে উৎসর্গ করেন। 100 উট দিছেন, আবার দিছেন, আবার দিছেন, হয় নাই। পরে বুঝছেন যে আমার হৃদয়ের টুকরা তো এইগুলা না, আমার হৃদয়ের টুকরা না ইসমাইল। আল্লাহ ইশারা দিচ্ছেন, ইসমাইলকে জবাই করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে বর্ণনা করলেন, আল্লাহ কোরআনে উল্লেখ করে জানাচ্ছেন কেমন পিতার কেমন তার সন্তান। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আমিনের মধ্যে বার্তা ঢুকায় দিলেন। আল্লাহ বলছেন, যখন তাকে জানানো হলো, ইসমাইল নিজেই বলল, কোনো টেনশন করবেন না, রব্বুল আলামিন আপনাকে যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা বাস্তবায়ন করেন আপনি, নিশ্চয় আমাকে দেখতে পাবেন, আমি আল্লাহর একজন সবরকারী বান্দা।